হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো গুড আফটারনুন বললেই ভালো হয়। এখন ঘড়িতে বাজে দুপুর 1টা। তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি। শরীরটা খুব একটা ভালো নেই সকাল থেকে, সেই জন্য একটু দেরি হয়ে গেল। আর রান্নাও হালকা পাতলা করেছি, মাছের তেল ঝাল আর পালং শাক, মাছের তেল আছে তো ভাজা, এই দিয়ে করেছি। যখন দুপুরে খাবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। আর আমার স্নান টান সব হয়ে গেছে। আর এখন কালকের কেকটা যেটা বানিয়েছি সেটা খুব সুন্দর হয়েছে, আর তোমাদের বিকেলে দেখাবো কেটে যে কতটা স্পঞ্জি হয়েছে বা খারাপ হয়েছে, টেস্ট কেমন হয়েছে। দেখতে ভালো হলেই তো হবে না, টেস্টটাও বুঝতে হবে, টেস্টটা কেমন হয়েছে সেটাও তোমাদের জানাবো। তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা। আজকে সারাদিন কি করি না করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে থাকো, দেখতে থাকো। আর গৌতম গেছে দোকানে, আজকে আমি আর দোকানে যাইনি, শরীরটা ভালো লাগছিল না বলে। আর বতিন ও ঘরে পড়ছে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো কি করি সারাদিন সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই দেখো আমাদের চন্দ্রমল্লিকাগুলো, খুব ছোট ছোট ফুলগুলো কিন্তু প্রচুর এসছে। দেখো কত ফুল ফুটেছে, এ দেখো প্রত্যেকটা শাখায় শাখায় প্রচুর ফুল এসছে, কিন্তু ছোট সাইজগুলো ছোট। আর এই গাছগুলো লাগিয়েছে, দেখো এটা একটা গাছ, এটা একটা গাছ, এগুলো পাতাবাহার সব। এটা একটা গাছ, এইটা একটা, আর এই একটা। এটা কি গাছটার আমি নাম জানি না ঠিক, যখন ফুল হবে বড্ড বাচ্চা ছোট আছে। আর আমাদের এই চন্দ্রমল্লিকাটা কত কুড়ি এসছে, দেখো পুরো ভরে গেছে কুড়িতে, ফুটতে শুরু করেছে এবার। দেখো কত কুড়ি এসছে, প্রচুর কুড়ি এসছে, প্রচুর ছোট ছোট কুড়ি কিন্তু প্রচুর এসছে। তাই খুব ভালো লাগছে। আজকে দেখো বাইরের খুব সুন্দর একটা রোদ, বাইরের রোদটা খুব সুন্দর, এবার ঝলমলে রোদ উঠেছে আজকে। একটু আগে কিন্তু মেঘলা মেঘলা ছিল, আমি যখন স্নান করতে গেলাম মেঘলা ছিল, এখন কিন্তু রোদটা ভালো উঠেছে। কেকটা দেখো এখানে ঢাকা দিয়ে রাখা আছে, বিকেলে কাটবো, কেটে তোমাদের দেখাবো আর কীরকম খেতে হয়েছে সেটাও বলবো। আর এই দেখো আমুল দুধের প্যাকেটটা, যেটা আমি কালকে দিতে ভুলে গেছিলাম, এই প্যাকেটটা এনেছিলাম কিন্তু দেয়া হয়নি। এই প্যাকেটটা আমুলের, এই প্যাকেটটা তোমরা দিতে পারো। হেভি ফ্রুট কেকটা হয়েছে। কেমন হয়েছে টেস্টটা? ব্যাপক হয়েছে, দোকানের মতো টেস্ট এসছে। আমি এখনো খাইনি, বতিন খাচ্ছে আর গৌতম নিয়ে গেছে। তো বতিন টেস্ট করে বলছে যে কিরকম হয়েছে, বলছে ভালোই হয়েছে। শুধু দোকানের থেকে একটা জিনিসই আলাদা, সেটা হচ্ছে দোকানে এত কাজু কিশমিশ দিয়ে এত ফ্রুট এত কিছু দেয় না, খুব কম ছোট ছোট একটা দুটো পাবে। আর এখানে প্রচুর প্রচুর আছে, শুধু যেখানে কামড়াচ্ছে সেখানেই মুখে লাগছে। টেস্টটা ভালো লাগছে তো। সেটা ফ্রুট কেকের মতনই হয়েছে, যেখানে মানে দোকানে যেরকম ফ্রুট কেক পাওয়া যায়, ক্রিসমাস ফ্রুট কেক যেগুলো, সেরকম হয়েছে। যাক খাও, আমি এখনো খেয়ে দেখিনি। আর চা খাবে? ঠিক আছে, আমি চা করে আনছি, খাও। তো সন্ধেবেলায় দেখো ডিমের ঝোল বসিয়ে দিয়েছি, আর এখানে বতিনকে বলে এলাম চা করছি, চা খাবো আমি আর বতিন। আর এখানে ডিমের ঝোল করে নিচ্ছি রাত্রের জন্য। আজ দিনের বেলায় তো সেরকম রান্না করিনি, সেই জন্য রাত্রের রান্নাটা করতে হচ্ছে। তো এখানে পেঁয়াজ রসুন দিয়ে মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। আর এই যে ডিমগুলো ভেজে রেখেছি, আলুটা আমি সিদ্ধ করে নিয়েছি, আলুটা সিদ্ধ করে রেখে দিয়েছি প্রেসার কুকারে। আর এদিকে ডিমের ঝোলটা তৈরি করে নিচ্ছি। তো এই রাত্রের এটাই রান্না আজকে। দেখো ডিমের ঝোলটা হয়ে গেছে, ফুটছে, এটা আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব। আর এদিকে আমাদের চাটাও হয়ে গেছে, এবার আমরা চাটা খেয়ে নেব। তো চলো সঙ্গে থাকো। তো এখন আমি কেকটা খাচ্ছি আর টিভি দেখতে দেখতে। তো দেখো
খুব সুন্দর টেস্টটা হয়েছে, প্রচুর মিষ্টি হয়নি, ঠিকঠাক মিষ্টি হয়েছে। বেশি মিষ্টি হলে খুব একটা ভালো লাগে না, মুখ মরে যায় কেমন। তো ঠিকঠাক মিষ্টি হয়েছে, তোমরা একবার বাড়িতে ট্রাই করো। আমি যেভাবে প্রসেসটা দেখিয়ে দিয়েছি আগের দিনের ব্লগটাতে, যদি না দেখে থাকো আগের দিনের ব্লগটা চেক আউট করে নিও। তো খুব সুন্দর হয়েছে খেতে, বাড়িতে ইজিলি বানিয়ে নিতে পারবে, ডিম না থাকলেও হবে, এটা তো এগলেস। তো খেয়ে তোমরা করে খেয়ে আমাকে জানিও কেমন হয়েছে, ঠিক আছে।